সাধারণ খাবেন, থাকা খাওয়া হবে সাদা সিধে, পোশাকপাতি হবে সাদা সিধে, চাল চলন হবে সাদা সিধে। তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান। তোমরা শোনো না, তোমরা শোনো না, তোমরা শোনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। 5 ওয়াক্ত সালাতে অটল, কোরআন তেলাওয়াতে অটল। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানপাটে, রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে যে কোনো মূল্যে আদর্শ করতেই হবে, পরকালমুখী করতেই হবে। আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে, জাতিকে আল্লাহকে চিনাবে, জাতিকে নবীকে চিনাবে, জাতিকে পরকালকে চিনাবে, জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে। আলেম ওলামা নেমে গেছে ওই করোনাতে। করোনা আমাকে ধরবে কিনা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। আর মৌলানা সাহেব বলছে যে একজন মৌলানা আর একজন মৌলানাকে এ সরকারি আইন মেনে চলে, খুব ভালো মানুষ। কি সরকারি আইন? 3 ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে। তা বলছে ও খারাপ মানুষ। আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ, তা বলছে ও খারাপ মানুষ। কে বলছে? আর যদি একদিনও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায়, তবু এটাই নীতি। নবীর নীতি কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা যাবে না। মানুষের নীতির 5 পয়সা দাম নেই। কার নীতি চালু রাখতে হবে সবসময়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে মেয়ে এটা করবে। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন সালাতে কনফারেন্সে উপস্থিত হয়েছিল, তুমি তাদের কবুল করো, তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের নিরাপত্তা দান করো, তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসূলের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও। তুমি তো সর্বশক্তিমান, তুমি করতে পারো, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, কেউ তোমাকে ঠেকাতে পারে না। তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও, তো তোমার বিচার কেউ করতে পারে না। ফেরাউনকে ক্ষমা করলো কেন? এই কথাকে বলতে পারবে না।